গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হচ্ছে রবিবার। তো আজকে তো মাংস রান্না হবে। দেখো চাল ধুয়ে নিয়েছি আর মাংসের সমস্তটা রেডি হয়ে গেছে, শুধু মাংসটা আর কি ধুতে যাব। তো দেখো আমি এখন ভাতটাও বসিয়ে দিলাম। আজকে শুধু মাংসের ঝোল আর ভাত হবে, তাছাড়া আর কিছু নয়। আমার হাজব্যান্ড নর্মালি রবিবার আর কি মাংসের ঝোল ভাতটাই খেতে পছন্দ করে, তার সাথে কিচ্ছু খায় না। এবার আমার ইচ্ছা হলে তখন কিছু একটা এর সাথে রান্না করি, কেননা আমি না মাংসের ঝোলটা একদম পছন্দ করি না। আমাদের বাঙালি বাড়িতে যেরকম মাংস রান্না হয় সেটা আমি পছন্দ করি না। শুধু কষা হলে ওই কষা প্রথম এক পিস দু পিস খাবো, ওটা খুব ভালো লাগে। আবার একটু অনুষ্ঠান বাড়ির রান্না হলে ওটা ভালো লাগে। তাছাড়া মাংসের নানান রকম আইটেম আছে, সেগুলোও ভালো লাগে। কিন্তু এই যে নর্মাল বাঙালি বাড়ির যে পাতলা ঝোল, ওটা খুব একটা ভালো লাগে না। যেই কারণে রবিবার আমি কিন্তু আমার জন্য কিছু একটা করি, কিন্তু আজকে কিছু করিনি। আজকে শুধু মাংসটাই রান্না করছি আর সাথে ভাত। কেননা ভাবলাম যে সকালবেলা যাই হোক করে একটু মাংস ভাত খেয়ে নিই কষ্ট করে, সন্ধ্যেবেলা একটু বাইরে ঘুরতে যাব, তাহলে সন্ধ্যেবেলা বাইরে কিছু একটুখানি খেয়ে নেবো। যেই কারণে আর কিছু রান্না করলাম না। আর শীতের দিন তো বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, যত তাড়াতাড়ি কাজবাজগুলো গুছিয়ে নেওয়া যায় ততই ভালো। আর যতই রান্না বাড়াবো কাজ বাড়াবো ততই দেরি হবে। আজকে চিকেনটা একটু ডিফারেন্টভাবে করেছি। আগে চিকেনটা একটু ভেজে নিয়ে তুলে নিয়েছিলাম আর কি, ফোন দেখেই এটা ট্রাই করলাম। তবে একই টেস্ট ছিল, সেরকম টেস্টের কিছু হেরফের হয়নি। যাই হোক, তোমরা যদি অন্যরকমভাবে চিকেন রান্না করো, এমনি আমাদের বাঙালি বাড়ির চিকেনের রান্নার যদি অন্যরকম কোনো রেসিপি থাকে আমার সাথে একটুখানি শেয়ার করো, তাহলে আমার ভালো লাগবে। তো এক পিস চিকেন কষা আমি আর ছেলে দুজনে মিলে একটুখানি খেয়েও নিলাম। আর একদম ধোয়া ওঠা গরম গরম ভাত নিয়ে বসে পড়েছি। ছেলে আর আমি একসাথেই খেয়ে নেবো। আর এই যে দেখছো এতটা ঝোল তরকারি, এতটা আমি খাবো না, ভিডিওর জন্যই এতটা আমি নিয়েছি। আমি রেডি হয়ে গেছি, এই জামাটা পরলাম আর সাদা লেগিংস, আর এই সোয়েটারটা পরেছি, আর টুপি নিয়েছি হচ্ছে এইটা। এই ব্যাগে জলের বোতল আর টুকিটাকি কিছু জিনিস আছে, মানে রুমাল, ওই হ্যান্ড ওয়াশ, এগুলো রয়েছে। আয়ুষও রেডি, চা বিস্কুট খাবো দুজনে মিলে, তারপর বেরিয়ে যাব। সময় হচ্ছে এখন 3টে বাজে। ভাত খেয়েছি তো অনেকক্ষণ হয়ে গেল, প্রায় 1টার সময় ভাত খেয়েছি, তো একটু চা বিস্কুট খেয়ে বেরোবো। ওর বাবা এখনও আসেনি, খাইনি এখনও। এই যে থালা বাটি রেডি আছে, বাট এখনও আসেনি, দোকানে আছে, কাজ করছে। তো আসুক, এলে খেতে দেবো। আর যদি ওর আসতে দেরি হয় তাহলে আমি চলে যাব, ও নিজেই বেড়ে আর কি খেয়ে নেবে। চলো আমরা এখন চাটা খেয়ে নিই। এই যে আমরা বেরিয়ে পড়েছি। শনি আজকে খুব সুন্দর মিষ্টি সেজেছে, তোমাদেরকে দেখাচ্ছি। মিষ্টি মেয়ে লাগছে, একদম বাচ্চা মেয়ে, বারবি ডল লাগছে। তো চলো আমরা 3জনে মিলে যাচ্ছি। এরপর আমরা উঠবো টোটোতে। আমরা আজকে যাচ্ছি নীলাঞ্জনা পার্ক। আমাদের আজকে প্রথমে যাওয়ার কথা ছিল, কিন্তু ইস্কন মন্দিরে, পার্কে যাওয়ার কথা ছিল না। আসলে শীতকালে এই সময়টা পার্কে বেশ ভিড় হয়। তাছাড়াও পার্কে তো বহুবার যাওয়া হয়েছে, ওই জন্য আমাদের ইস্কন মন্দিরে গিয়ে বসবো, গল্প করব। মন্দিরে একটু ভিড়টা কম থাকে, যেই কারণে এরকম প্ল্যান ছিল। কিন্তু একটু প্রবলেমের জন্য আর কি আমরা নীলাঞ্জনা পার্কেই গেলাম। বাড়ি ফেরার সময় মন্দিরে একটুখানি ঘুরে যাব। আমাদের ডোমজুড়ের এই নীলাঞ্জনা পার্ক খুবই সুন্দর। তোমরা যদি কেউ আসো, ডোমজুড়ের বাইরে যারা থাকো, যারা ডোমজুড়ের কাছাকাছি থাকো তারা নিশ্চয়ই এসেছো, আর যারা একটু দূরে থাকো তারা যদি কখনো আসো, আসতেই পারো। খুবই সুন্দর, 20 টাকা করে টিকিট নেয় এখানে। আর ভেতরে তো নানা রকম খাবার দাবার, আর বাচ্চাদের একটা ছোট পার্কও আছে। আর বোটিং করা যাবে, তার জন্য আলাদা টিকিট করতে হবে। আরও কিছু বাচ্চাদের রাইডস আছে, তার জন্য আলাদা টিকিট করতে হবে। খুবই ভালো জায়গাটা। তবে হ্যাঁ, আমি যেহেতু বহুবার এসেছি, আমার একটুখানি অতটা ভালো লাগেনি আর কি, কারণ আমি তো বহুবার এসেছি না, একই রকম জিনিস একই জিনিস। আর প্রচণ্ড ভিড়, যেহেতু আমার একটু শান্ত পরিবেশই ভালো লাগে, এত ভিড়ভাড়টা ভালো লাগে না। আর বাচ্চাদের যে পার্কটা ছিল, পার্কেও যথেষ্ট ভিড় ছিল। আয়ুষকে নিয়ে গিয়ে যে একটু খেলাবো সেটাও সম্ভব হয়নি। যাই হোক, আমরা রিলস করেছি, বেশ অনেক রিলস করেছি। আমি ইউটিউবেই আপলোড করব, একটু সময় লাগবে, তোমরা দেখো। তো এখানে দেখো বাচ্চাদের বেশ কয়েকটা রাইডস রয়েছে দেখছিলাম। তো রিলস টিলস করেছি, আর সন্ধে হয়ে গেল, শীতের বেলা তো তাড়াতাড়ি সন্ধে হয়ে গেল।
তো এখন আমরা এই যে পার্ক থেকে একটু বেরিয়ে যাচ্ছি, আর আমরা বেরিয়ে যাব একটুখানি ইস্কনে। আর ওইখানে দেখো সুন্দর চাঁদ দেখা যাচ্ছে, চাঁদটা পুরো একদম অরেঞ্জ কালার হয়ে গেছে। আসলে সূর্যের আলোতে চাঁদের কালারটা এরকম অরেঞ্জ লাগছে, তার উপর আজকে পূর্ণিমা, চাঁদটা পুরো গোল, খুব সুন্দর লাগছে চাঁদটা। দেখো এখান থেকেও চাঁদটা দেখা যাচ্ছে। তো নীলাঞ্জনা পার্ক থেকে বেরোনোর সময় এই যে এই সুন্দর একটা ফোয়ারা ছিল, সেটা আমি তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। তো এখন আমরা এই যে বেরিয়ে যাচ্ছি। আমার বিয়ের পর প্রথম আমি এই পার্কটায় যখন এসেছিলাম তখনকার স্মৃতিটা মনে পড়ে যে প্রথম যখন এসেছিলাম তখন তো এখানে খুব কিছু চিনি না, তখন এই জায়গাটা খুব ভালো লেগেছিল, এখনও ভালো লাগে। তো যাই হোক, এরপর এই যে আমাদের এই পার্কের পাশেই যে মন্দিরটা রয়েছে, ইস্কন মন্দির, রাধাকৃষ্ণের মন্দির, খুব সুন্দর আরতি হচ্ছে সন্ধ্যের দিকে, খুব সুন্দর আরতি হয়। তো আমি এখন যাচ্ছি ওপরে, সোনিয়া নিচে রয়েছে, ওর একটু প্রবলেম আছে বলে ও এলো না। চলো তোমাদেরকে একটু নিয়ে যাই ভেতরটা, তোমাদেরও দেখতে খুব ভালো লাগবে এবং তোমাদেরও মনটা পুরো জুড়িয়ে যাবে। তো এটা রাধাকৃষ্ণের মন্দির, যেহেতু সোনিয়ার কিন্তু সবথেকে প্রিয় ভগবান হচ্ছে কৃষ্ণজি, রাধাকৃষ্ণ। সোনিয়াকে জিজ্ঞেস করলে, আমি কখনো অন ক্যামেরা জিজ্ঞেস করব, তোমাদেরকে বলবে, তোমরা শুনতে পারবে। তবে আমি কিন্তু অন্য ঠাকুরের ভক্ত, সেটা কোন ঠাকুর তোমরা হয়তো জানো না, আবার যারা অনেক পুরনো ব্লগ দেখেছিলে তারা হয়তো জানতে পারবে। আমি বলেছিলাম, একবার না দুবার বলেছিলাম, সেরকম একটা বলিনি। তো তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্ট করো, আর যদি না জানো তাহলে সেটাও কমেন্ট করো, আমি একটা ব্লগে জানিয়ে দেবো। তো এখানকার রাধাকৃষ্ণটা কিন্তু খুব সুন্দর, তাই না? দেখো, আমার হাজব্যান্ডও কিন্তু রাধাকৃষ্ণের ভক্ত, জানো তো। তো যাই হোক, তো এই মন্দির থেকে বেরিয়ে এই জায়গাটাতে এত সুন্দর লাগে, যদি আমরা বিকেলবেলা আসতাম কি ভালোই না লাগতো, বাট আজকে হলো না, পরে একদিন আসবো। এই নিরিবিলি জায়গাটা তো ভীষণ সুন্দর। দেখো এই ওপর দিকটা, এখানে যদি বসে থাকতাম কি ভালো লাগতো বিকেলটা। তো এখন হচ্ছে আরতি হচ্ছে, তোমাদেরকে আরতিটা আমি একটুখানি শোনাবো। এই যে দেখো এখানে আরতি হচ্ছে নিচে, তো চলো তোমরা একটু আরতিটা শুনতে থাকো, ভীষণ ভালো লাগবে। এইবারে আমরা বেরিয়ে পড়লাম, আর আমি খালি চাঁদটার দিকেই তাকিয়ে আছি, এত সুন্দর লাগছে চাঁদ। আমাদের বাড়িতে তো ছাদ নেই, সেই মায়ের বাড়িতে গেলে তখন একটু ছাদে ওঠা হয়, চাঁদ দেখা হয়, আর আমাদের বাড়ি থেকে সেরকম একটা দেখতেই পাই না। তো এখন না চাঁদটা খালি চোখে পড়ছে, এত সুন্দর লাগছে। টোটোর জন্য এখন আমরা অপেক্ষা করছি। দেখো মনে হচ্ছে যেন কত রাত হয়ে গেছে, কিন্তু এখনও 6টা বাজেনি, জানো, কি ঘুটঘুটে অন্ধকার। তো আমরা এখান থেকে একটা স্যুপের দোকানে এসেছিলাম। তো এই দোকানে স্যুপ আমরা আগেও খেয়েছি, কিন্তু আজকে স্যুপটা এত বাজে ছিল, আমরা তো খেতেই পারিনি, আমি হাফ রেখে চলে এসেছিলাম। তো আসার সময় অন্য একটা দোকান থেকে এগরোল কিনে নিয়ে বাড়ি এলাম। খুব খিদেও পেয়ে গিয়েছিল, এত খিদে পেয়েছিল কি বলবো। তো বন্ধুরা দেখো, আয়ুষ ঘুমিয়ে পড়েছে আর আমারও ভীষণ ঘুম পাচ্ছে। আজকে ওখানে গিয়ে কিন্তু খুব মজা হয়েছে, আর শীতের দিনে তো একটু দুপুরবেলা বেরোতে পারলে বেশ ভালোই লাগে, খুব মজা হয়েছে, খুব ভালো লেগেছে। পাশে গান হচ্ছে, কেন আমাদের এখানে একজন ফিস্ট করছে কয়েকজন আর কি, যেই কারণে এত ঘুম পেয়ে যাচ্ছে কি বলবো। 8টা বাজে এখন, আর ওর বাবার জন্য রুটি করতে হবে, উঠে করব, কিন্তু এখন ঘুম পাচ্ছে, কি করবো বুঝতে পারছি না, ঘুমাবো না রুটি করে একেবারে শোবো বুঝতে পারছি না। ঠিক আছে, চলো পরে আবার দেখা হচ্ছে, টাটা।